আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লবণের আচার কিভাবে তৈরি করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে সরিষার তেল আছে হাফ কেজির মতো, এটাকে গরম করে নিছি কড়াইতে। গরম করে তেলটাকে ঠান্ডা করে নিছি। তারপরে এখানে যে মশলাটা আমি ঢালতেছি, এখানে হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ গুঁড়া করে একসাথে নিছি। আর এখানে 2 চা চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আর এটার ভিতরে লবণ দিতে হয় বেশি পরিমাণে, এটা লবণের আচার। আর আমটাকে আমি হচ্ছে সারা রাত হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, এখানে কোনো পানি দেওয়া যাবে না। তারপরে সকালবেলা আমটাকে চিপড়ে উঠে একটা ছেনিতে হালকা একটু রোদ্রে শুকায়া তারপরে হচ্ছে এইভাবে প্রসেস করতেছি। তো এই লবণের আচারটা কিন্তু খেতে ভীষণ মজা। যারা যারা পছন্দ করেন লবণের আচার ঝটপট করে বানিয়ে ফেলুন। তো এই তো মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। আর এখানে প্রায় 5 চামচের মতো লবণ দেওয়া হয়েছে, উঁচু উঁচু করে 4 চামচের 5 চামচ লবণ দিছি। তো এই লবণ দিয়ে তারপরে হচ্ছে বেশি করে একদম মশলাটাকে ভালোভাবে মাখাতে হবে। তো মনে হচ্ছিল যে পাঁচফোড়ন একটু কম হয়েছে, তারপরে আবারও কতটুকু পাঁচফোড়ন নেওয়া হয়েছে। তো এই মশলাটা কিন্তু বেশি লাগে, একদম এই আচারটা বানাতে বেশি পরিমাণে মশলা দিতে হয়, যাতে মশলার ভিতরে মানে মশলাটা যাতে আচারের ভিতরে ভালোভাবে ঢুকে খেতে কিন্তু ভালো লাগে। আর এই আচারটা কিন্তু সাথে সাথে খাওয়া যায় না, কয়েকদিন রোদ দিতে হয়, তারপরে মশলাটা আচারের ভিতর ঢুকলে তারপরে খেতে হয়। মিনিমাম 15 দিন পরে এই আচারটা খাবেন আপনি, তাহলে মজা পাবেন, সাথে সাথে খেলে একদম মজা পাবেন না। তো আমটা কিন্তু কাঁচা কাঁচাই থাকে। আর এই আচারটা যখন বানানো হয় 15 দিন পরে মশলাটা আমের ভিতর ঢুকে গেলে খেতে ভীষণ মজা হয়, তখন মনে হয় না যে আমটা কাঁচা কাঁচা আছে। আর একদম টক থাকে, এই আচারটা খেতে অনেক মজা হয়। তো একটু ভিনিগার দিয়ে দিলাম, ভালোভাবে এই আচারটাকে হাত দিয়ে মাখাতে হবে, মাখিয়ে তারপরে ভিনিগার দেওয়া হলো। আর আমার মেয়ে এই কাজটা করতেছে হাত দিয়ে একদম সুন্দর করে, মূলত আচারটা আমার মেয়েই তৈরি করছে। তো এই তো ভিনিগার দুইটার ভিতরে ভাগ করে সমান সমান দিয়ে দিল। যেহেতু বলটা একটু ছোট হয়ে গেছে, মাখাতে সমস্যা, সেই জন্য দুইটাতে নিয়ে নিছে। আর এই যে এখন বয়মে ভরে রাখতেছে সবগুলো একসাথে করে। তো তারপরে কিন্তু আবার তেলটাকে একটু গরম করে ঠান্ডা করে এটার ভিতরে দিয়ে দিবে, অথবা কাঁচা তেলও আপনারা চাইলে দিতে পারেন। সরিষার তেল একদম ভাঙানো যে তেলটা, সেটা দিয়েই তৈরি করছি আচারটা। তো কেমন হলো আচার বানানো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারা কারা এই আচারটা খেতে পছন্দ করেন। তো এই তো হয়ে গেছে। আর এই যে এখন দেখেন তেলের ভিতরে রসুনটা দিয়ে দিতেছে, এই তেলটাই ঠান্ডা করে তারপরে হচ্ছে একদম আচারে ঢেলে দিবি। আর এই রসুনটাও কিন্তু দেওয়া হবে আচারে। তো এই রসুনটাকে কিন্তু আপনারা চাইলে আস্তাও দিতে পারেন, অবশ্য থেতো করে দিলে খেতে বেশি মজা হয়। তো রসুনটাকে থেতো করে তারপরে তেলের ভিতরে দিয়ে দিছে। আর এই যে এখন একটু উঠিয়ে নিল। তো এখন হচ্ছে এই যে তেলগুলো একদম ঢেলে দিবে, ঠান্ডা করে নিছে। আর এই তেল দিয়েই হচ্ছে আচারটা থাকবে সারা বছর, একদম খেতেও বেশি মজা হবে। আর আপনারা কিন্তু চাইলে যেভাবে খুশি সেভাবে রসুনটা ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয় রসুনটা এভাবে থেতো করে দিলে খেতে বেশি মজা হয়। তো অল্প একটু আচার বেশি হয়েছে, তো সেটা পাশে যে বয়মটা দেখতে পাচ্ছেন সেখানে দিয়ে দিল। আর আচার বানানোটা কেমন হলো, এক একজন এক এক প্রসেসে বানায়, তো আমরা আমাদের মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। আর যদি আমার আচার বানানোটা ভালো লাগে অবশ্যই সেটা দেখে আপনারা তৈরি করে নেবেন। তবে এই আচারটা খেতে বারবার বলি অনেক মজা হয়। যাদের একটু টক টক পছন্দ তারা কিন্তু এইভাবে লবণের আচারটা দিতে